আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আমরা আলোচনা করছিলাম ধ্বনির পরিবর্তন নিয়ে। তো গত ক্লাসে আমরা স্বরাগম এবং স্বরলোপ নিয়ে আলোচনা করেছি এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব ধ্বনি পরিবর্তনের অপিনিহিতি টপিকটা নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো দেখো, অপিনিহিতি ওকে। তো আজকে আমরা আলোচনা করব কি অপিনিহিতি। দেখো, অপিনিহিতি টপিকটা খুবই সহজ। তো আমরা রুলসটা লিখে ফেলি। সেটি হচ্ছে রস্বই বা রস্যৌ যে শব্দের পরে উচ্চারিত হবে তার আগে বসবে। রস্বই বা রস্যৌটা যে শব্দের পরে উচ্চারিত হবে তার আগে বসবে। অপিনিহিতির ক্ষেত্রে কি হবে? তার আগে বসবে। ওকে, কিভাবে বুঝি নাই। আমরা যদি এক্সাম্পল দেই তাহলে আমরা সবাই ইনশাল্লাহ ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, দেখো চারি, দেখো চারি। ওকে, দেখো রস্বই বা রস্যৌ যে শব্দের পরে উচ্চারিত হচ্ছে, চারি বসানোর পরে উচ্চারিত হচ্ছে, তাহলে তার আগে বসবে। তাহলে অপিনিহিতি কি হবে? চাইর। ক্লিয়ার? তার আগে মানে বয়সনের এখানে আছে, তারপরে রস্যটা উচ্চারিত হয়েছে, তো সে কারণে অপিনিহিতি কি হবে? তার আগে আসবে চাই। যেমন এরপরে আছে হচ্ছে আপনার ধরো আজি, আইজ। ক্লিয়ার? এরপরে আছে ধরো রাখিয়া। হ্যাঁ, রাখিয়া থেকে কি হবে? রাইখা। হ্যাঁ, এগুলো কি হবে? অপিনিহিতি। তো এরকম অনেক উদাহরণ রয়েছে। আমরা যদি এটার আরেকটি রুলসে যাই, সেটা হচ্ছে, দেখো অপিনিহিতির ক্ষেত্রে যদি থাকে যুক্ত বর্ণ, যদি যুক্ত বর্ণ থাকে, যেমন যদি এরকম একটা ইতে থাকে যে যেমন বন্যা, হ্যাঁ বন্যা, এটার অপিনিহিতি কী হবে? হ্যাঁ, তারপর ছিল কন্যা, এটার অপিনিহিতি কী হবে? এক্ষেত্রে আমাদের আরেকটা রুলস রয়েছে, দেখো সেটা হচ্ছে যুক্তবর্ণ রস্বই বা রস্যৌ, মানে যদি যুক্তবর্ণ, যদি শেষে শব্দের শেষ বর্ণ যুক্ত বর্ণ হলে, শব্দের শেষ বর্ণ যুক্ত বর্ণ হলে নতুন রস্বই বা রস্যৌ বসবে। শব্দের শেষে যদি যুক্ত বর্ণ হয় তাহলে নতুন রস্বই বা রস্যৌ বসবে। কীভাবে বসবে? যেমন আমি একটু আগে তোমাদেরকে লিখলাম যে কন্যা, হ্যাঁ কন্যা, শেষে যুক্ত বর্ণ আছে, তাহলে নতুন রস্বই কীভাবে দেখো, কইন্যা। সব ঠিকঠাক থাকবে, শুধু একটা যুক্ত হবে। বন্যা, বইন্যা। ওকে, তারপরে হচ্ছে ভাগ্য কি হবে? ভাগ্য কি হবে? ভাগ্য। এরকম আছে যেমন সত্য, হ্যাঁ সত্য, তাহলে কি হবে? সৈত্য। ক্লিয়ার? তো আমরা আশা করি এই ধ্বনি পরিবর্তনের অপিনিহিতি এই সহজ টপিকটা আমরা ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমে আমরা আসি যে কি রস্বই বা রস্য যে শব্দের পরে উচ্চারিত হবে তার আগে বসবে অপিনিহিতির ক্ষেত্রে। যেমন চারিদিকে চাইরাস থেকে আইস রাইখা এগুলা। এবং শব্দের শেষ বর্ণ যুক্ত বর্ণ হলে নতুন রস্বই বা রস্যৌ কী হবে? যুক্ত হবে। যেমন কন্যা থেকে কন্যা, বন্যা থেকে বন্যা, ভাগ্য থেকে ভাগ্য, সত্য থেকে সৈত্য। তা আমরা গত ক্লাসে স্বরাগম এবং স্বরলোপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অপিনিহিতিটা ক্লিয়ার করলাম এবং পরবর্তী ক্লাসে আমরা ধ্বনি পরিবর্তনের বাকি টপিকগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। টাটা।